হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আজ সকাল সকাল কিন্তু আমি রেডি হয়ে গেছি। এখন বাজে 7:30। এই সবে আজকে কিন্তু আমি ঘুম থেকে উঠলাম একটু দেরি করে। তো যাই হোক, ঘুম থেকে ওঠার পরেই আমাকে কিন্তু আজকে রেডি হতে হচ্ছে। অ্যান্ড তোমরা সেটা সবাই জানো, আমি ঘুম থেকে ওঠার পরেই চিরাচরিত এটা আমার অভ্যেস বলো, অ্যান্ড এটা আমার অভ্যেস করে নিতে হয়েছে। রেডি হতে হয় ঘুম থেকে উঠে। তো দেখো, শীতে এত ঠান্ডা, দেরি হয়ে যাচ্ছে, তার উপর আমার কপালের টিপটাও ভালো করে কিন্তু আটকাচ্ছে না, সেটাও দেরি করে দিচ্ছে আমাকে। তো ফাইনালি সেটা লাগলো। যাই হোক, আমি কিন্তু আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি, রেডি হয়েছি। অ্যান্ড বুঝতেই পারছো, সকাল সকাল আমি ডিউটি যাওয়া আমার অভ্যেস, বাট আজকে কিন্তু আমি ডিউটিতে যাচ্ছি না এত সকাল সকাল। তো যাই হোক, আজকে কিন্তু আমার ড্রেস আপ দেখে তোমরা বুঝেই নিয়েছো যে আমি কিন্তু আজকে একটা অনুষ্ঠানে যাচ্ছি। হ্যাঁ, আজকে কিন্তু 4th জানুয়ারি বা 4ঠা জানুয়ারি, যেটা সানডে ছিল। অ্যান্ড শহীদ স্মরণে একটা অনুষ্ঠান আছে, সেখানে আমরা যাব। আমার বাড়ি থেকে বেশি ডিস্টেন্স নয়, 30 মিনিটসের মতো ডিস্টেন্স হবে। অ্যান্ড ওখানে কিন্তু আমাদের 10 to 15 মিনিটসের একটা ছোট্ট প্রোগ্রাম আছে, একটা কোলাজের ওপর, মানে কোলাজ কবিতার ওপরে একটা প্রোগ্রাম আছে। তো সেটার জন্য আমরা যাচ্ছি, গ্রুপে হবে। তো ফাইনালি আমি রেডি হয়েছি। আর ফোন আর আমার ওই আয়না, যেটা বলে একবার দুটোকে একসাথে মিলিয়ে ফেললে আমার যেটা হয় অ্যাকচুয়ালি, ছোট্ট ছোট্ট মানে ভিডিও ক্লিপ নিতে ইচ্ছে করে। তো সেটাই আমি করছিলাম, ছোট্ট ছোট্ট ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। আর মিষ্টি বাইরে থেকে এসে দেখালো যে মানি কতটা ঠান্ডা পড়েছে দেখো। তো সেই জন্য আমি একটা চাদর হাতে নিয়ে দাঁড়িয়ে পড়লাম। তো চলো এবার, কারণ ঠান্ডা যা পড়েছে না, কদিন এখন এত ঠান্ডা পড়েছে যে সত্যিই মানে কি বলবো। তো ফাইনালি আমরা রেডি হয়ে গেছি। তো দেরি করলে দেরি হবে, আর যদি দেরি হয়ে যায় তাহলে কিন্তু আমাদেরকে সবাই বকা দেবে। তো ফাইনালি চলো, আমরা রেডি হয়েছি, এবার কিন্তু আমরা বেরোবো। বাইরে বেরোনোর পর যা দেখছি, কি বাতাস দিচ্ছে, মানে কি বলবো, যে ঠান্ডাটা ঘরের ভেতর দেখছিলাম তার থেকে কিন্তু দ্বিগুণ দ্বিগুণ ঠান্ডা কিন্তু বাইরে। এত বাইরের বাতাস, মাঠের দিকের রাস্তা তো, মানে এত বাতাস দিচ্ছে। তারপর সকাল, বুঝতেই পারছো। আর 4ঠা জানুয়ারি এতটাই ঠান্ডা ছিল সেটা বলার বাইরে। অ্যান্ড মিষ্টি আমাকে কিন্তু হেল্প করেছিল এই ছোট্ট ছোট্ট ভিডিওগুলো ক্লিপ নেওয়ার জন্য। তো যাই হোক, এই ছোট্ট ছোট্ট ভিডিও বলো, এগুলো আমার কাছে কিন্তু অনেক 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 স্মৃতির এক জিনিস হয়ে রইবে। অ্যান্ড এগুলো আমি তোমাদের সাথে শেয়ারও করব, আমার ফেসবুকেও দিয়ে রাখবো। তো ফাইনালি আমরা দেখো রাজনগর ব্রিজে এসে ওয়েট করছিলাম, এখান থেকে আমাদেরকে কেউ নিয়ে যাবে, মানে আমরা বললাম না অনুষ্ঠানের আগে আমরা একদিন যাব, তো সেটাই আর কি, সেই জন্য আমরা ওয়েট করছিলাম। তারপরে কিন্তু আমরা চলে আসলাম ডিওয়াইএফআই এবং এসএফআই দ্বারা একটা শহীদ স্মরণের অনুষ্ঠানে। এই দেখো, এখানে অনেক গাছপালা দেখতে পাচ্ছি, এগুলো সমস্ত পেয়ারা গাছ, সে চারা। এগুলো আমাদের জন্য না, এখানে যারা রক্ত দেবে, মানে রক্তদান শিবির ছিল এখানে, তো সেখানে তাদের জন্য কিন্তু এই গাছগুলো আয়োজন করা হয়েছে। তো যাই হোক, আমাদের তার মধ্যে আমরা ছোট্ট ছোট্ট সেলফি নিলাম। দেন অনুষ্ঠানটা আমাদের হয়ে যাওয়ার পর আমরা গিয়েছিলাম লাঞ্চ করতে। এখানে দেখো শহীদ পদ্মত ভট্টাচার্যের কিছু সমাধির মন্দির করা আছে। তো লাঞ্চ করার পর আমরা যেটা গিয়েছিলাম, তো যেহেতু আমরা শহীদ পদ্মত ভট্টাচার্যের জন্মস্থানে এসেছি, তো তার কিছু ভিটেমাটি বা স্মৃতি কিছু আছে কি না সেটা দেখার জন্য আমরা সবাই মিলে গিয়েছিলাম। তো ফাইনালি আমরা যেটা দেখলাম যে ওখানে সেরকম কিছুই নেই, মানে যেহেতু ওনার বাড়ির কেউ নেই এখানে, তো সেই হিসেবে কিছুই নেই। তো ফাইনালি আমরা মঞ্চের ওখানে এসেছিলাম, কারণ এখান থেকে আমরা ব্যাক করবো, কারণ আমাদের গাড়ি ব্যাগপত্র এখানেই যাচ্ছে। তো তারপর দেখতেই পাচ্ছ, এখানে আমাদের ব্লাড ব্যাংকের, আমাদের হসপিটালে ব্লাড ব্যাংকের গাড়ি এসেছিলো, কারণ যেহেতু রক্তদান শিবির ছিল। তো দেন আমরা স্যারের সাথে কিছু কিছু সেলফি নিলাম, কারণ এই সেলফিগুলো সত্যিই আমার কাছে অনেক কিছু, এই ছোট্ট ছোট্ট ভিডিও বলো, এই ছোট্ট ছোট্ট পিকগুলো বলো, আমার কাছে কিন্তু অনেক অনেক স্মৃতি। তো সেগুলো আমি তোমাদের সাথে সত্যিই শেয়ার করব, কারণ তোমাদের সাথে শেয়ার করলে সেগুলো আমার মেমোরির মধ্যে কিন্তু গাঁথা হয়ে থাকবে। তোমরা তাতে যে যাই ভাবুক না কেন, আমার কিচ্ছু আসে না, বাট আমার স্মৃতি, আমার আনন্দ, আমার খুশি, আমার ফোন মেমোরিতে আমি রেখে দেবো। তো তারপরে আমি আর অরিত্রি কিছু কিছু আলাদা আলাদা দুজনে সেলফি নিলাম। তো যাই হোক, দুজনে নিচ্ছিলাম, মিষ্টি এসে বলছে আমিও তোমাদের সাথে যোগ দেবো বলে, আমাদের সাথে আমরা যত সেলফি নিয়েছি ও তার মাঝখানে চিপকে গিয়ে আমাদের সাথে সেলফি নিয়েছে। সত্যি কথা বলতে, এইসব স্মৃতিগুলো মানে একটা স্মৃতিই হয়। মানে এইসব দিনগুলো বা কোনো একটা দিন কখনো ফিরে আসে না, যাই হোক না কেন, সে ভালো হোক খারাপ হোক, তো সেগুলোই আমাদের
মধ্যে রেখে দিলাম। ওকে, চলো বাবাই, দেখা হবে নেক্সট